ইনটিউশন ইজ দ্য ফাউন্ডেশন ইন রিলেশনশিপ। আপনার উভয়ের প্রতি উভয়ের ইনটিউশন থাকতে হবে, রেসপেক্ট থাকতে হবে, লাভ, কেয়ার অ্যান্ড স্যাক্রিফাইস তো অবশ্যই মোস্ট ইম্পর্ট্যান্ট, আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। ভুল বোঝাটা খুব সহজ। একটা সম্পর্ক গড়ে তুলতে অনেক সময় লাগে, অনেক ত্যাগ থাকে, দিবানিশি অনেক স্মৃতি থাকে, অনেক শ্রমও দিতে হয়, সেখানে অনেক অর্থেরও ব্যয় হয়। শ্রম দিয়েই তো অর্থ হয়, আর সম্পর্ক গড়তে তার ব্যয়। পৃথিবীতে আমরা যখন বৈবাহিকতায় জড়াই, অবশ্যই সেই সম্পর্ককে টিকিয়ে রাখতে হলে অর্থের প্রয়োজন। বৈবাহিকতা ছাড়াও আমাদের অন্যান্য যারা আত্মীয় স্বজন রয়েছেন, মা বাবা, ভাই বোন, ছেলে সন্তান, শুভাকাঙ্ক্ষী, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, সবার সাথে সবার সম্পর্ক ঠিক রাখার জন্য, সম্পর্ক আরো ভালো করবার জন্য অর্থের অবশ্যই প্রয়োজন রয়েছে। তার মানে এই নয় যে শুধু অর্থের পেছনেই আমাকে চলতে হবে, না। অর্থ আমি কেন কামাচ্ছি, অর্থ তৈরি করছি কেন? এই সম্পর্কগুলো ভালো রাখার জন্য। কিন্তু আমরা ভুলে গেছি, পৃথিবীতে এসে অর্থের পিছনে ছুটতে গিয়ে আমার মূল উদ্দেশ্যে ভুলে গেছি। আমি অর্থ কামাই করি কেন? আমি নিজে আমার পরিবার পরিজন নিয়ে সাধ্যের মধ্যে সুন্দর জীবন যাপন করতে চাই। যতটুকু সময়সীমা এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করেছে, অথচ এই সময়টা আমি এমন ভাবে নিজেকে ব্যস্ত করে নিয়েছি অর্থ কামানোর জন্য, যে দেখা যাচ্ছে আমার স্ত্রী, পরিবার, সন্তান সন্ততি সবাই, হ্যাঁ, তাদের সাথে অনেক সময় আমি দেখা যাচ্ছে তিক্ত আচরণ করে ফেলছি। বাবা মা, ভাই বোনের সাথে অনেক সময় করছি। তারা যখন আমাকে ফোন করছে বা নক করছে, কোনো কিছুতে জয়েন হতে বলছে, দেখা যাচ্ছে আজকে লাঞ্চ করবে, একসাথে বললো যে একসাথে লাঞ্চ করবে বা ডিনার করবে বা ব্রেকফাস্ট করবে বা যা করবে, কোথাও ভ্রমণে যাবে, কোথাও অন্য আত্মীয় স্বজন বাড়িতে বেড়াতে যাবে। এই বিষয়গুলো দেখা যাচ্ছে অনেক সময় আমাদের ভালো লাগে না। না, আমার কাজ আছে, আমার এটা আছে, সেটা আছে, আমি সেখানে যেতে পারবো না, আমার তো অনেক কাজ। কিন্তু আমি কেন কাজ করছি সেটা ভুলে গেছি। আমি তো কাজ করছি আমার পরিবারের সাথে যেন ভালো থাকতে পারি, অথচ আমি এতটা ব্যস্ত হয়ে গেছি যে আমার না পরিবার ঠিক থাকছে, না আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক ঠিক থাকছে। সবকিছুতে দেখা যাচ্ছে কেমন যেন ছাড়া ছাড়া একটা বিষয় হয়ে যাচ্ছে। আর এই ধরনের বিষয়গুলো থেকেই কিন্তু শূন্যতা তৈরি হয়, যেখান থেকে বিচ্ছেদের মতো ঘটনাও ঘটে যায়, যা কারো প্রত্যাশায় নেই। কেউ চায় না কোনো সম্পর্কে বিচ্ছেদ হোক। বিচ্ছেদের জ্বালা সে কিভাবে বুঝবে যার তা হয়নি? বিচ্ছেদ বুঝবে না, কখনো বুঝবে না। পেয়ে হারানোর যন্ত্রণা অনেক কঠিন, না পেয়ে হারানোর চেয়ে পেয়ে হারানোর যন্ত্রণা অনেক কঠিন। সেটা সম্পর্কের ক্ষেত্রে, অন্যান্য বিষয়েও ঠিক তাই। অর্থ প্রাচুর্যের কথা বলেন, মান সম্মানের কথা বলেন, সুস্বাস্থ্যের কথা বলেন, সৌন্দর্যের কথা বলেন, জ্ঞানের কথা বলেন, মেধার কথা বলেন, শিক্ষার কথা বলেন, দীক্ষার কথা বলেন, যা কিছু বলবেন না, রাতারাতি তো কেউ কোনো কিছু হয়ে যায় না, আর আকাশ থেকেও টপাত করে কিছু পড়ে না। সময়ের সাথে নিজেকে তৈরি করতে হয়। সফলতার মঞ্চে সবাই দেখতে চায়, আগেও বলেছি, কিন্তু দুর্গম পথের সাথে কেউ হতে চায় না। আপনাকে সবাই দেখতে চাইবে আপনি সফল হন, একটা ভালো অবস্থানে পৌঁছান, কিন্তু আপনি সেখানে পৌঁছাবার জন্য আপনি খুব কম মানুষকে পাবেন যারা আপনাকে সঙ্গ দেবে, সময় দেবে, অনুপ্রেরণা দেবে, অর্থ দেবে। অথচ যখন আপনার দিন ভালো যাবে, তখন আবার সবাই আপনার কাছে ঠিকই চলে আসবে, আপনাকে খুঁজে বের করে নেবে। আর যখন আপনার দিন খারাপ থাকবে, তখন আর কাউকে খুঁজে পাওয়া যাবে না, যদিও তারা তখন ছিল যখন আপনার দিন ভালো ছিল। ঠিক আমার ক্ষেত্রেও তাই। একটা সময় যখন জ্যাক ছাড়া কিছু হতো না, আজ তাদের অনেকেই জ্যাককে মনেও রাখে না।
প্রয়োজন মনে করে, যে একজন মানুষ, সেটাও অনেকে মনে করে। কেন? আমার তো আর আগের সেই দিন নেই। সহজ হিসেবে আমার আব্বা সবসময় বলতেন, সুসময়ে অনেকেই বন্ধু ওঠে হয়, অসময়ে হাই হাই কেউ কারো হয়। তখন আমার আব্বার কথাটা আমার ভালো লাগতো না। না, আব্বা কি বলছে না বলছে, হ্যাঁ, আমি এটাই তো ভালো যাচ্ছে, আমার এত বন্ধু বান্ধব, এত শুভাকাঙ্ক্ষী, হ্যাঁ, এইভাবে সেইভাবে অনেক ভাবে অর্থ করে নষ্ট করেছি, অথচ বাবা মায়ের ভাগে কিন্তু তার সিকিটুকুও পড়েনি। এটা আমার ত্রুটি, আমার ভুল, আমার দোষ, যে শাস্তি আমি এখন পাচ্ছি। আমার আমেরিকান বস দিয়ে যিনি রোবট ট্রিটমেন্ট, বাবা মাকে প্রায়ই বলে, ইউ পেইং ফর দ্যাট হোয়াট মিস্টেক ইউ ডিড ইন লাস্ট জ্যাক। তুই সেটারই মূল্য দিচ্ছিস যে ভুল তুই অতীতে করেছিস। ঠিক তাই, আমি সেটারই মূল্য দিচ্ছি। যাই হোক, ভুল করলে তার সাজা আছে, শাস্তি তো নিতেই হবে। তবে আপনি যত কিছু হয়ে যান না কেন, বাবা মা বাবা মা, তাদের মতো বিকল্প দ্বিতীয় কাউকে পাবেন না পৃথিবীতে। একটা সময় আমার অনেক খিতাব ছিল, আইসক্রিম ভ্যাম্পায়ার, শান্তশিষ্ট, লেজ বিশিষ্ট। জ্যাক মানে একটা অন্যরকম ব্যাপার স্যাপার, মেরিকা মেরিকা একটা সুভাষ, একটা আমেরিকার গন্ধ। জ্যাক মানে ডলার্স, টাকার চেয়েও সস্তায় খরচ করতাম। আমেরিকান ডলার, কুয়েতি দিনার, কুয়েতের আর আমেরিকার টাকা দিয়ে আমার জীবনের বেশি সময় কেটেছে, যেহেতু আমি ফরেনিয়াদের সঙ্গে ছিলাম। আমার বস যেহেতু আমেরিকা, তো সেই সিটি এখন আমার সাথে জড়িয়ে রয়েছে। জ্যাক ডেনভার, ডেনভার ইজ দ্য সিটি ইন কলোরাডো, ইউএসএ। তো জীবনটা আসলে আমরা যখন যেখানে যা কিছু করি, এটা যেন মনে রাখি যে আমি এটা কেন করছি, এখান থেকে কি পাচ্ছি আর কি দিচ্ছি। আমি শুধুমাত্র অর্থের পেছনে যেন আমার সময় ব্যয় না করি, এবং শুধুমাত্র স্ত্রী, পরিবার, বন্ধু বান্ধব এদেরকে নিয়েই অনেক সময় বেশিরভাগই দেখা যায় যে বৈবাহিকতায় জড়াবার পরে দেখা যাচ্ছে ওই শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন নিয়েই বেশি আমরা মেতে থাকি, যার সুফল মোটেও কিন্তু আশা করবার নয়। সুফলের চেয়ে কুফলটাই বেশি হয়। তবে হ্যাঁ, আমার ব্যক্তিগতভাবে আমার শ্বশুর বাড়িকে আমি দোষারোপ করি না। আমার পরিবার যেমন ভালো, ঠিক আমার শ্বশুর বাড়ির পরিবারও কিন্তু আমাকে কখনো খারাপ কিছু বলেনি। আমার ভালোর জন্যই অনেক কিছু বলেছেন তারা, কিন্তু গর্ধব আমি বুঝতে পারি নাই। তবে না বুঝতে পারার জন্য এটা ভালো হয়েছে, আমার বাবার কথাও আমি বুঝি নাই, মায়ের কথাও বুঝি নাই, আমার যে জীবন সঙ্গী, আমার ছেলের মা, আমি তার কথাও বুঝি নাই। বুঝি নাই বলতে মানি নাই। তখন আমি মনে করতাম আমি যা বুঝি পৃথিবীর দ্বিতীয় কেউ বোঝে না, আমি একাই সেরা, আমার চেয়ে বেশি বোঝা কেউ নেই, আমি সবচেয়ে ভালোটা বুঝি। কিন্তু আমি কতটা ভুলের মধ্যে ছিলাম সেটা সময়ের সাথে অনেকটা দাম দিয়ে আমাকে বুঝতে হয়েছে, এবং জীবনের অনেক কিছু হারাতে হয়েছে, অনেক কিছু, অনেক প্রিয় মানুষদের হারাতে হয়েছে। হারাতে হয়েছে আমার স্ত্রীকে, হারাতে হয়েছে আমার সন্তানকে, হারাতে হয়েছে আমার বাবা মাকে, আমার ভাই বোনকে। তবে যখন আমার অর্থ প্রাচুর্যের দাম্ভিকতা ছিল, তখন আমার অনেক শুভাকাঙ্ক্ষী ছিল, যাদেরকে আমি পূর্বসূত্রে কখনো চিনতাম না, দেশি বিদেশি। অথচ সময় বদলে গেছে, এখন তারা আমাকে আছে। এটাই নিয়ম, এটাই হয়।
তবে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই কারণে যে আমি এখন লিখতে পারি, আমি এখন লিখি, আমি এখন বলি, এটা আমার ভালো লাগে। কেন? অভিজ্ঞতা থেকে যা বলা হয়, যা লেখা হয়, এটা একটা অন্যরকম বিষয়, একটা জীবন্ত ব্যাপার। পৃথিবীতে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কথা যদি বলি, গুরু মানুষ আমার, তো তিনি তো বলে গিয়েছেন, মূর্খরা সব শোনো, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ। লেখক বলেন আর শিল্পী, এটা আমার, লেখক বলেন আর শিল্পী প্রত্যেকের কিছু গল্প রয়েছে, আছে তাদের অতীত। লেখক লিখে চলে মনের আঁচে, শিল্পী তা ফুটলে তুলে সুরের ঢাঁচে, যার গহীনের বাজনা পাঠক বা শ্রোতার কানে কখনোই পৌঁছে না। আমি লেখক লিখছি, আমার মনের আঁচ থেকে লিখছি, যন্ত্রণা থেকে লিখছি, শূন্যতার হাহাকার, অস্থিরতা, অভিজ্ঞতা থেকে জীবন্ত লেখা লিখছি। যিনি শিল্পী তাতে সুর দিচ্ছেন, সুরের ধাঁচে তাল লয়ে তা ফুটিয়ে তুলছেন। আমার ফ্রেন্ড মাহফুজুর রহমান একজন শিল্পী, তো সে আমার অনেক লেখাই সুর করেছে, আমরা গেয়েওছি একসাথে। আমি আর আমার ফ্রেন্ড একসঙ্গে থাকলে আরো অনেক কিছু লেখা হয়, আরো অনেক ভালো কিছু হয়। আমি তাকে থিম দিই, সে সেটাকে আরো বড় করতে পারে। তো যাই হোক, যখন কোনো শ্রোতা সেইটা শোনে কিংবা কোনো পাঠক যখন পাঠ করে পড়ে, এই লেখার গহীনের যে আঁচ, গহীনের যে বাজনা কখনোই তাদের কানে পৌঁছে না, তাদের হৃদয়টাকে স্পর্শ করে না। এটাই হয়। তো যাই হোক, আমি ভুলে গেছি কোথা থেকে শুরু করেছিলাম। মাঝে মাঝে এমনটা হয়, লাইন ভুল হয়ে যায়। তো জীবনটাকে নিয়ে আমরা এত বেশি ব্যস্ত হয়ে যাব না, এবং যখন যেখানে যা কিছু করি না কেন, সবার সাথে সবার সম্পর্ক যেন ভালো থাকে, সেটাই গুরুত্বপূর্ণ। পরিবার খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। আমি যখন অনেক কিছু হারিয়ে জীবনের অনেকটা পরিবর্তন হয়ে গেল হুট করেই, অপ্রত্যাশিত ভাবেই, জীবনের অর্জিত সকল কিছু যখন আমার হাতছাড়া হয়ে গেল, আমার নিয়ন্ত্রণের বাইরে চলে গেল, আমার প্রিয়জনও যখন দূরে চলে গেল, ঠিক আমার পরিবার কিন্তু তখন আমায় কাছে টেনে। তার আগে কিন্তু আমি তাদের সাথে ছিলাম না। এই জন্য রক্ত কখনো পর হয় না, রক্ত কথা বলে, আপন কখনো পর হয় না। দূরের মানুষ যতই আপনার প্রিয় হোক, যতই শুভাকাঙ্ক্ষী হোক, যতই বেশি আপন হোক, বৈবাহিকতা নিয়ে যদি বলি, marriage relation is just an agreement to live together without intuition, faith, care, love, respect and sacrifices are. যখন বৈবাহিকতায় জড়িয়েছি, স্বাক্ষর করেছি, কবুল বলেছি, সে সহ তার সকল আত্মীয় স্বজন আমার আত্মীয় হয়ে গেছে, আপন হয়ে গেছে। আবার সে একটা স্বাক্ষর করে দিয়েছে, আমি পর হয়ে গেছি। তার কোনো আত্মীয় স্বজন আজ আমার সঙ্গে কোন রকম যোগাযোগ রাখার প্রয়োজন তো মনেই করে না, আমাকে চিনে না পর্যন্ত। এটাই সম্পর্ক। আর বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন, তারা তখনও ছিল, এখনো আছে। মারুক কাটুক বকুক, কখনো পর হয় না। আর নারী পুরুষ যখন বৈবাহিকতায় জড়ানো হয়, দুটো অচেনা পরিবার থেকে যখন একত্রিত হয়, ঠিক যেমন একটি কথাতেই একসাথে হয়, আবার ঠিক একটি কথাতেই আলাদা হয়ে যায়। এই জন্য এই ধরনের সম্পর্ককে গুরুত্বহীন আমি বলছি না,
তবে নিজের আত্মীয় স্বজন, নিজের পরিবার থেকে অবশ্যই বেশি গুরুত্ব যেন দেওয়া না হয়। দিলেই অবশ্যই তার ফল ভোগ করতেই হবে। যদিও একপক্ষীয় ভাবে কারোরই দোষ আমি দিচ্ছি না, আমার যথেষ্ট ভুল রয়েছে, আমি স্বীকার করছি। তবে কথা একটাই, যে দূরের সম্পর্ক দূরেই থাকে। কথাই বলে আপন কখনো পর হয় না, আর পর কখনো আপন হয় না। এটা বাস্তব, এটা সত্য কথা। যতই আপনার সঙ্গে আন্তরিকতা হোক না কেন, আপনার রক্তের সম্পর্কের চেয়ে কখনোই বেশি নয়, কখনো না। রক্ত কথা বলে। আমার রক্ত, আমার ভাই, আমার বোন, আমার বাবা মা, আমার সন্তান, আমার বিপদে তারা, আমার আত্মীয় স্বজন, তারা আমার বিপদে অবশ্যই আমার পাশে এসেছে এবং অতীতেও ছিল। কিন্তু যারা আমার কাছ থেকে সুবিধা ভোগ করেছে, তাদের একটিও মানুষ নেই যারা আজ আমার সাথে যোগাযোগ রক্ষা করে। অথচ তাদের জীবনের অনেক কিছুই হয়েছে এই আমার টাকায়। তারা অনেকে আজ আমার ফোনটাও ধরে না, ইগনোর করে দেয়, রিজেক্ট করে দেয়। এইটাই বাস্তবতা, যা তখন আমি কখনোই মানতে চাইনি, আর মানিও নাই। অনেকেই বলেছে আমাকে, আমি মানি নাই। যেখানে ঠেকেছি সেখান থেকে শিখেছি, আর শিখেছি বলেই আজ লিখতে বসেছি। গোরস্থানে কাটিয়েছি, খেজুর তলায় কাটিয়েছি, দিগন্ত থেকে দিগন্তে, শহর থেকে শহরে অনেক ছুটে চলেছি, অনেক ছুটে বেরিয়েছি। রাতের জীবন, দিনের জীবন, নষ্ট জীবন, সুস্থ জীবন, আলো আধারি, উঁচুতলা নিচুতলা, কাছে ঘেরাবদ্ধ দেয়াল আর ছাউনিহীন মুক্ত আকাশ, এমন কোনো জায়গা নেই আমি যে একদিন আর চাই নাই। আমার ভালো লাগে, পছন্দ করি এটা। তবে তাকে ধন্যবাদ যে আমায় আঘাত দিয়েছি। সে আঘাত দিয়েছি বলেই আমি আমি হতে পেরেছি। আমি এখনো কিছুই হতে পারিনি, কিচ্ছু না। পৃথিবীতে হওয়ার কিছু নেই, পৃথিবীর জীবনটা কিছুই না, মিছে খেলতামাশা মাত্র, মেলার মাঠে খেলার মতো। এখানে হওয়ার কিচ্ছু নেই। পৃথিবীর জীবন থেকে যখন অতীত হয়ে যাব, আমাকে যখন কবরে রেখে আসা হবে, সেখানে যদি আমি কিছু হতে পারি, সেখান থেকে যদি আমি মাপ পেয়ে যাই, তাহলে আমি সম্মানিত হলাম, সেটাই আসল হওয়া। তাছাড়া এখানে আমার যত পরিচিতি, যত নাম যশ খ্যাতি, এগুলো আমার বলি না, কিচ্ছু না। পৃথিবীতে বহু মানুষ অতীত হয়ে গেছে। পৃথিবীর ওই সিংহভাগ মানুষ যাদের একসময় চিনত, যাদের রূপের গর্জনে, সৌন্দর্যের ঝলকানিতে পৃথিবীর অনেকটা অংশ কেঁপেছে বলা যায়। তারা আজ অতীত হয়ে গেছে, কেউ মনেও রাখে না। পৃথিবীতে আসলে কি হলাম না হলাম, এটা কোনো হাওয়া নয়। তবে হ্যাঁ, তাকে ধন্যবাদ এই কারণে যে সে আঘাত দেওয়ার কারণে আজ আমাকে 10টা মানুষ চেনে। চেনাটা গুরুত্বপূর্ণ নয়, তবে আমার জীবনের অভিজ্ঞতা থেকে যা কিছু আমি লিখি, যা কিছু আমি বলি, সেখান থেকে যদি জীবন চলার পথে কোনো এক বাঁকে একটি কথাও যদি কারো জীবনে আজ বা আগামীতে আমার জীবন থেকে অতীত হয়ে যাওয়ার পরেও যদি কারোর কোনো কথা কাজে লাগে, যদি তার উপকার হয়, আমি সেটাতেই খুশি এবং আমি সেটাই, আর সেটাই আমার লাভ। শুধু আমি নয়, আপনার ক্ষেত্রেও ঠিক তাই। একটিও যদি জ্ঞান রেখে যেতে পারেন পৃথিবীর মাটিতে, যদি একটিও মানুষ আপনার সেই একটি জ্ঞানের ওপর চর্চা করে, নিজের জীবনে বাস্তবায়ন ঘটিয়ে উপকৃত হয়, তবেই আপনার সেই লেখাটি সার্থক।
সেই বলাটাও সার্থক। এছাড়া আমরা যা কিছু করছি অনেক অর্থ প্রাচুর্য রেখে যেতে পারি, যা কিছুই পরিবর্তন করতে পারবে না, কিচ্ছু না। সৌন্দর্য থাকবে না। আমি যখন মারা যাব তখন আমার এই সৌন্দর্য অতীত হয়ে যাবে। আমার এই চুল, আমার এই রূপ, আমার এই যৌবন সব চলে যাবে, নষ্ট হয়ে যাবে। আমি মাটিতে মিশে যাব। আমাকে শেষ হয়ে যেতে হবে। আমার কিছুই করার থাকবে না। আমার এই সৌন্দর্য থাকবে না। আমার এই নখগুলো খুলে খুলে পড়বে, আমার চুলগুলো খুলে খুলে পড়বে, পচে খুলে মিশে যাবে। আমার চিহ্নটুকু থাকবে না। তবে আবার আমার আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত পুনরায় ঠিক এখনকার মতোই করা হবে। আমাকে জবাব দিতে হবে, পালাবার কোনো সুযোগ নেই। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। জ্যাকদিন বলে খেজুর তোলার পক্ষ থেকে ওয়াইপি দিনের সারামণকে এমজিএম বাংলা লাইফ মোটিভেশনস ক্লাব কর্তৃক আয়োজিত আজকের মতো এখানে এমজিএম রিসার্চ এন্ড কাউন্সিলিং পয়েন্টের পক্ষ থেকে সকলের জন্য শুভকামনা। সকলের জীবন সুন্দর ও নিরাপদ।